আজ আমরা যে গল্পটা জানবো তার নাম হচ্ছে দ্য পাইপার, মানে হচ্ছে বংশীবাদক, অ্যান্ড দ্য র্যাটস মানে অনেকগুলো আহ, ইঁদুর এবং একজন বংশীবাদকের গল্প আজকে আমরা জানবো। আ টাউন, একটা শহর, ওয়াজ ছিল ব্যাডলি, ব্যাডলি মানে খুব বাজে ভাবে, ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্তিপূর্ণ হয়ে গেছিল, অ্যান্ড এবং ড্যামেজড এবং তার খারাপ অবস্থা হয়ে গেছিল বাই র্যাটস, র্যাটস মানে ইঁদুরগুলোর দ্বারা। ইঁদুরগুলো সমস্ত ধ্বংস করে দিচ্ছিল। দ্য সিটি ফাদার্স, সিটি ফাদার্স মানে হচ্ছে পৌর যে পিতারা, মানে সেই যে শহরটাকে যারা চালায় সেই ফাদার্সরা অ্যাট এ লস, তারা হতভম্ব হয়ে গেছিল। অ্যাট এ লস কথার মানে হচ্ছে হতভম্ব হয়ে গেছিল, যে এই যে তাদের যে সমস্যা তার থেকে তারা বেরোতে পারছে না। দে প্রমিসড, তারা প্রতিজ্ঞা করেছিল, গুড রিওয়ার্ড, গুড রিওয়ার্ড মানে হচ্ছে ভালো পুরস্কার দেবে, টু গেট রিড অফ, মানে গেট রিড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে পরিত্রাণ পাওয়া বা উতরে যাওয়া। দ্য র্যাটস, এই যে র্যাটস গুলোর থেকে বা ইঁদুর গুলোর থেকে যদি পরিত্রাণ পায় বা পরিত্রাণ যদি পায়, কেউ যদি এর থেকে পরিত্রাণ দেয় তাহলে তাকে কি করবে, ভালো রিওয়ার্ড বা পুরস্কার দেবে। আই উইল ফ্রি, আমি করব মুক্ত, দ্য সিটি, এই শহরটাকে, ফ্রম দ্য র্যাটস, ইঁদুরগুলোর থেকে, ক্লেইমড দ্য পাইপার, ক্লেইমড মানে হচ্ছে দাবি করলো, দ্য পাইপার সেই বংশীবাদক কি করেছে, সে ক্লেইম করেছে, সে দাবি করেছে যে সে পারে ওই সমস্ত ইঁদুরগুলোকে সিটি থেকে দূর করতে। ইফ ইউ পে মি, যদি তুমি আমাকে পে করো বা বেতন দাও, হ্যান্ডসাম রিওয়ার্ড, একটা ভালো মাপের একটা যদি পুরস্কার দাও তাহলে আমি এটা করতে পারবো। এগ্রিড মানে রাজি হলো, সেড বলেছিল, দ্য সিটি ফাদার্স, পৌর পিতারা বলেছিল ঠিক আছে আমরা আগ্রি করছি বা আমরা রাজি হচ্ছি। দ্য পাইপার সেই বংশীবাদকটা, বিজ্ঞান, বিজ্ঞান মানে শুরু করেছিল, টু প্লে মানে বাজাতে, এখানে প্লে মানে খেলা না, এখানে প্লে মানে বাজাতে শুরু করেছিল, হিজ পাইপ, তার যে বাঁশিটা ছিল, তার যে পাইপটা ছিল সেটা বাজাতে শুরু করলো, ইন এ ওয়ান্ডারফুল টিউন, ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর একটা বা খুব সুন্দর একটা, টিউন মানে সুরে, একটা সুন্দর সুরে সে বাজাতে লাগলো। আউট কেম বেরিয়ে এলো, দ্য র্যাটস সেই ইঁদুরগুলো, অফ দ্য টাউন সেই যে শহরের যত ইঁদুর আছে সবাই বেরিয়ে এলো, অ্যান্ড এবং ফলোড দ্য পাইপার এবং পিছু করতে থাকলো বা অনুসরণ করতে থাকলো সেই পাইপারকে, মানে সেই যে বংশীবাদককে অনুসরণ করতে থাকলো। হি লেড দেম, সে নিয়ে গেছিল তাদের, টু এ নিয়ার বাই, নিয়ার বাই মানে কাছাকাছি, রিভার, রিভার মানে নদীর কাছাকাছি, মানে একটা কাছাকাছি নদীর দিকে নিয়ে গেছিল, ওয়্যার যেখানে, দে ওয়্যার তারা সবাই, অল রাউন্ড তারা সবাই কি করেছিল, ভিজে গেছিল, মানে বংশীবাদক কি করেছে তাদের সেই ইঁদুর গুলোকে সবগুলোকে কি জলের মধ্যে ফেলে দিয়েছে, তার ফলে সবাই ভিজে গেছিল। তাহলে কি হলো, যে ইঁদুরগুলো সব মারা গেল। তারপর কি, দ্য পাইপার, পাইপার মানে সেই বংশীবাদকটা, দেন তারপরে, ক্লেইমড দাবি করেছিল, দ্য রিওয়ার্ড তার পুরস্কারের জন্য সে মানে দাবি করেছিল। সে তো এই কথাই ছিল যে সমস্ত ইঁদুর যদি সে তাড়িয়ে দেয় তাহলে তাকে রিওয়ার্ড দিতে হবে। বাট কিন্তু দ্য সিটি ফাদার্স, পৌরপিতারা, রিফিউজড প্রত্যাখ্যান করলো, টু পে, তাকে যে বেতন দেবে বা পে করবে সেটার জন্য তারা প্রত্যাখ্যান করলো, তারা বললো আমরা দেবো না। দ্য পাইপার সেই যে বংশীবাদক, ওয়ান্টেড টু চেয়েছিল, টু টিচ শেখাতে বা শিক্ষা দিতে, দেম তাদের, আ লেসন তাদের একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সে ভাবছিল। দিস টাইম এই সময়, দ্য পাইপার সেই যে বংশীবাদক, স্টার্টেড শুরু করলো, পাইপিং, পাইপিং মানে কি বাঁশিটা বাজাতে শুরু করলো, ইন অ্যানাদার অন্য একটা, ম্যাজিক টিউন একটা অন্যরকম একটা জাদুর মতন সুরে সে বাজাতে শুরু করলো। অল দ্য চিলড্রেন, সমস্ত চিলড্রেনরা মানে সমস্ত যে শিশুরা, অফ দ্য টাউন সেই শহরের, ওয়ার অ্যাট্রাক্টেড সবাই কি হয়ে গেছে, অ্যাট্রাক্টেড হয়ে গেছে মানে আকর্ষিত হয়েছে, টু দ্য টিউন সেই টিউনের দ্বারা, সেই সুরের দ্বারা, অ্যান্ড এবং কেম রাউন্ড হিম এবং তার কাছে গোল করে এসে দাঁড়িয়ে গেছে। হি দেন সে তারপরে, লেট দেম তাদের নিয়ে গেছিল, টু এ মাউন্টেন কেভ মানে একটা পাহাড়ি গুহার কাছে নিয়ে গেছিল, নেভার টু রিটার্ন তাদের আর কোনোদিনই ফিরিয়ে আনেনি। দ্য এন্টায়ার টাউন সমস্ত শহরটা, ওয়াজ থ্রোন তারা মানে, ইনটু গ্রেট গ্রিপ তারা পড়ে গেছিল বা তাদের ঠেলে ফেলা হয়েছিল একটা কি একটা
বড় মাপের একটা দুঃখের মধ্যে। ফর দা ফলি, কিসের জন্য? তাদের সেই ভুলের জন্য। ফলি মানে ভুল, অফ দা সিটি ফাদার্স, সেই যে সিটি ফাদার্স এর ভুলের জন্যই কিন্তু তাদের এই সমস্যাটা হলো। তাহলে এই যে গল্পটা, সেই গল্প থেকে আমরা কি বুঝতে পারছি, তার নীতিকথা কি হতে পারে? দেখো, বলছে যে প্রমিস মাস্ট বি কেপ্ট, যে যে কোনো প্রতিজ্ঞা আমাদের অবশ্যই রাখা উচিত। যদি না হয় তাহলে কি আমাদের উল্টো সমস্যাটাই হবে, যে আমরা একটা প্রমিস করলাম কিন্তু সেটা আমরা পরে দেখলাম না, তাহলে কিন্তু এরকম ধরনের সমস্যাটাই হতে পারে।